রিজিকের মালিক আল্লাহ, এইটা আসলে হাড়ে হাড়ে বোঝা যায় না যদি আপনি ব্যবসা না করতে আসেন। আপনি চোখের সামনে দেখতেছেন যে আপনার কোনো উপায় নাই আপনার সামনে, ঠিক তখন দেখবেন যে কোত্থেকে যে আপনার কাছে একটা সমাধান চলে আসছে। এটা আপনি ফিল করতে পারবেন যে এটা আসলে কোনো কোইন্সিডেন্স না, এমনি এমনি প্রকৃতি আপনাকে দিয়ে দিছে। ইটস নট লাইক দ্যাট। কেউ একজন ব্যবসার মধ্যেই রিজিকের বরকত আছে, এটা হাদিস। ব্যবসার মধ্যে রিজিকের বরকত আছে যদি ব্যবসা হালাল হয়, সিস্টেমটা হালাল হয় এবং আপনার আমানতদারিতা থাকে। আমানতদার ব্যবসায়ীরা নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবে, এমনও কিন্তু হাদিস আসছে। তো ব্যবসার দিকে ফোকাস করেন, হালাল ব্যবসা, ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষি কাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখেন, বই লিখে হাদিয়া নেওয়া যায় না, সমস্যা নেই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের যাকাত আদায় করেন, যার যার হক তাকে তাকে দেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই। রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা